বন্দি ফিলিস্তিনিদের মুক্তি না দিলে দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নেবে না হামাস। ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি না দিয়ে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিকে হুমকির মুখে ফেলেছে বলেও মন্তব্য করেছে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠন। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস, অন্যদিকে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। কিন্তু গত শনিবার হামাস ৬ জিম্মিকে মুক্তি দিলেও ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়নি তেল আবিব। হামাসের বিরুদ্ধে অপমানজনক হস্তান্তর অনুষ্ঠান সহ বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে এই পদক্ষেপ বলে জানায় ইসরায়েল। এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, বন্দি ফিলিস্তিনিদের মুক্তি না দিলে দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নেবেন না তারা। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরায়েলের এই সিদ্ধান্ত যুদ্ধবিরতির পুরো চুক্তিটিকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। মধ্যস্থতাকারীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বানও জানান তিনি। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি অনিশ্চিত এবং যে কোনো মূল্যে নতুন করে সংঘাত এড়াতে হবে। এ সময় অবশিষ্ট সব জিম্মিকে মর্যাদার সাথে মুক্তি দেওয়ারও আহ্বান জানান তিনি। চুক্তির প্রথম ধাপ এবং অস্থায়ী ৬ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামী শনিবার। তবে দ্বিতীয় ধাপ এবং যুদ্ধ শেষ করার বিষয়ে পরোক্ষ আলোচনা এখনও শুরু হয়নি। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ। সবশেষ ধ্বংসস্তূপ থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ইসরায়েলি গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় ২ জন ফিলিস্তিনি মারা গেছেন। এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৮,৩৫০ জনে পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে আহত হয়েছে প্রায় ১,১১,৭৫৯ জন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।